নতুন ইউটিউবে চ্যানেল বানিয়েছো কিন্তু ভিউজ আসছে না। ভিউজ আসছে যে না, সেই জিনিসটা তোমাদের মাথার মধ্যে একদম চেপে বসে যায়। এটাই হয়। কিন্তু ভিউজ যে আসছে না, সেটা কেন আসছে না বা কি করলে আসবে, সেই সম্পর্কে কিন্তু তোমরা রিসার্চটা খুব কমই করো। রিসার্চটা কিন্তু করা উচিত। তো আজকের যে ভিডিও, সেই ভিডিওটা কিন্তু এই রিসার্চটার উপরেই, যে ভিউজ আসছে না, কি করলে ভিউজ আসবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ভিউজ যে আসছে না সেটা জানার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হয়, যে কিছু ভিডিওস যারা অনেক অনেক ভিউজ পেয়েছে, তাদের ভিডিওস এর চ্যানেলটার মধ্যে ঢুকতে হয়। চ্যানেলটার মধ্যে ঢুকে তার ডেসক্রিপশনে যেতে হয়। ডেসক্রিপশনের একদম নিচে লেখা থাকে যে তারা চ্যানেলটা কবে স্টার্ট করেছে। তাহলে সেই জিনিসটাও কিন্তু সবার প্রথমে আমাদেরকে দেখতে হবে, যে চ্যানেলটা কি 2 মাসের আগেই স্টার্ট হয়েছে এবং 2 মাসের মধ্যেই কি ভিউজে অনেক বেশি ভিউজ আসছে ভিডিওতে, নাকি জাস্ট সেইগুলোতেই ভিউজ আসছে যেগুলো, যে ভিডিওগুলো 3 থেকে 4 বছর আগে গিয়ে আপলোড হয়েছে। তাহলে এই জিনিসটা একটা প্রথম ব্যাপার, তাহলে সেই জিনিসটা দেখবে। দ্বিতীয় ব্যাপার যেটা দেখবে সেটা হচ্ছে যে, যে ভিডিও তুমি আপলোড করছো তার কোন কোন জিনিস ইউটিউবের অ্যালগোরিদমের আন্ডারে আসতে পারে। কোন কোন জিনিস আসতে পারে? একটা হচ্ছে তোমার থাম্বনেল, একটা হচ্ছে টাইটেল, একটা হচ্ছে ডেসক্রিপশন, একটা হচ্ছে ট্যাগস। এই চারটের বাদে আর তোমার কন্টেন্টটা যখন একটু মানে 5 সেকেন্ড 10 সেকেন্ড পরের থেকে যখন তোমার কন্টেন্টটা চলবে, তখন তারপরে তোমার হয় কোয়ালিটির ওপর একটা এফেক্ট পড়ে কোয়ালিটির। কিন্তু 5 থেকে 10 সেকেন্ডে কিন্তু এই চারটে জিনিসই তোমার ভিডিওটাকে এগিয়ে নিয়ে যায়। তো সবার প্রথম হচ্ছে যে তুমি তাহলে জানবে কি করে যে থাম্বনেল কিভাবে বানাতে হবে, মানে বা কেমন থাম্বনেল বানালে তোমার ভিডিও ভাইরাল হবে। তুমি যে টপিকের উপর ভিডিও বানাতে চাইছো সেই টপিকটাকে ইউটিউবের মধ্যে সার্চ করো, ভিডিওগুলো চলে আসবে, দেখবে তোমার টপিকে অবশ্যই ভিডিও বানানো আছে। তো সেই টপিকে যখন সার্চ করবে দেখবে ভিডিওতে, যে ভিডিওতে দেখবে অনেক বেশি ভিউজ এসছে তার থাম্বনেলটা দেখবে। সেই থাম্বনেলটা দেখে সেই থাম্বনেলের মতো করে থাম্বনেল বানানোর চেষ্টা করতে হবে। থাম্বনেল বানানোর জন্য যে মেটেরিয়ালস গুলো লাগে, সেই মেটেরিয়ালস গুলো যদি তোমাদের দরকার হয়, আমি তোমাদেরকে দিতে পারি। জাস্ট আমাকে কি করতে হবে না, কমেন্টসে তোমাদেরকে লিখতে হবে, পুরো ভিডিওটা আগে দেখতে হবে, দেখে নিয়ে যখন আমি দেখবে মেল আইডিটা দেবো আমার, তো মেল আইডিটা তে তোমাদেরকে মেল করতে হবে। মেল করলে আমি কিন্তু মেল আইডি ধরে ধরে তোমাদেরকে থাম্বনেল বানানোর যে কম্পোনেন্ট, সেই কম্পোনেন্ট গুলো এমনিই দিয়ে দেবো। যেমন ব্যাকগ্রাউন্ডে কালার, যেমন ব্যাকগ্রাউন্ডে একটা ওয়ালপেপার, যেটাতে কোনো কপিরাইট এফেক্ট আসবে না, কোনো রকম স্ট্রাইক আসবে না, কিন্তু এগুলো একটা ফুললি কালেকশন যেটা আমার কাছে আছে সেটা আমি দিতে পারি। আরেকটা হচ্ছে, নেক্সট আসছি টাইটেল। টাইটেল কি করে জানবে যে টাইটেলটা কি দেবো? প্রথম প্রথম আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে টাইটেল প্রথম প্রথম ভিডিওতে বানাতে যেও না। টাইটেল তুমি ডাইরেক্টলি কপি করে দাও, যাদের টাইটেল ভাইরাল হয়েছে সেই টাইটেলটাকে কপি করে দাও, এক দুটো ওয়ার্ডকে চেঞ্জ করে দাও। এইভাবেই তোমাকে প্রথম টাইটেল গুলো দিতে হবে। কারণ কেন ওই টাইটেলটা দিচ্ছ সেটাও জেনে নাও, যে ওই টাইটেলটাই হচ্ছে কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা র্যাঙ্ক করছে সার্চে, ইউটিউব সার্চে বা গুগল সার্চে যে কিওয়ার্ডটা র্যাঙ্ক করছে, সেই কিওয়ার্ডটাকে ইউজ করা হয়েছে এবং বড় বড় ইউটিউবাররা ইউজ করেছে। তোমাকে সেই কিওয়ার্ডটা ইউজ করতে হবে। ওর বাইরে গিয়ে তুমি যদি কোনো কিওয়ার্ড দিয়ে দাও যেটা লোকে সার্চ করছে না, তাহলে তোমার ভিউজ আসবে না। তারপরে চলে আসি ডেসক্রিপশন। ডেসক্রিপশনের প্রথম ব্যাপারটা হচ্ছে, ডেসক্রিপশনের একটা ধাঁচ আছে, একটা শেপ আছে, যে শেপেই ডেসক্রিপশনটা লিখতে হয়। প্রথমে তুমি চেষ্টা করতে পারো এইভাবে, যে তোমার টাইটেল যেটা দিচ্ছ ওই টাইটেলটাকে ডাইরেক্ট প্রথম লাইনে তুমি কপি করে দিলে। দ্বিতীয় কথা হচ্ছে যে তোমার কিছু ট্যাগস আছে, ট্যাগস গুলোকে, জেনারেল ট্যাগস যেগুলো তোমার টাইটেলকে সাপোর্ট করে বা তোমার ভিডিও টপিককে সাপোর্ট করে, সেরকম কতগুলো ট্যাগস দিয়ে দিলে। কিছু জেনারেল ট্যাগস আছে যেগুলো সব ইউটিউবাররা, যারা বাংলায় ইউটিউবের উপর বেস করে চ্যানেল বানাচ্ছে, যেমন ইউটিউব বাংলা বা ইউটিউব পশ্চিমবঙ্গ বা ইউটিউবার গ্রুপ বা বাংলার ইউটিউবার, এরকম ধরনের কিছু কমন ট্যাগ তোমার টপিকের উপর বেস করে সেগুলোকে অ্যাড করতে হবে। তারপর একটা ডিসক্লেমার লিখতে হবে। ডিসক্লেমার দেখবে তুমি চ্যাট জিপিটিতে লিখলেই ডিসক্লেমার লিখে দাও ইউটিউবের চ্যানেলের জন্য, বললেই সে লিখে দেবে, বা গুগলেও সার্চ করলে পেয়ে যাবে, ডিসক্লেমারটাকে কপি করে দেবে ওখানে। দ্বিতীয়ত হচ্ছে যে, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন এবং আপনার বন্ধু বান্ধবীদের কাছে এবং আত্মীয় পরিজনদের কাছে পৌঁছে দিন। এইভাবে করে তোমরা একটা কথা লিখে দিলে ওখানে, কিছু চাইলে স্মাইলিও অ্যাড করতে পারো। দিয়ে একদম শেষে গিয়ে তোমরা কি করবে, যে ভিডিওর একটা এন্ডিং লিখবে, যে আমি তোমাদেরকে খুবই ভালোবাসি বা আমার তোমাদের সাপোর্টের দরকার, তোমরা
আমাকে সাপোর্ট করো, সব সময় যেমন ভাবে করে এসেছো সেভাবেই করো, এরকম ধরনের কিছু কথা তোমরা লিখে দেবে, তাহলে ডেসক্রিপশনটা কমপ্লিট হয়ে যাবে। আর পরে রইল ট্যাগস। ট্যাগস এর জন্য তোমরা কি করতে পারো, তোমরা গুগলে গিয়ে সার্চ করবে যে ট্যাগ এক্সট্রাক্টর। ট্যাগ এক্সট্রাক্টর লিখলে তোমরা অসংখ্য ওয়েবসাইট পেয়ে যাবে যেখান থেকে ট্যাগ এক্সট্রাক্ট করা যায়। যে ভিডিও দেখবে, যে কোনো ভিডিও যার দেখবে তোমার টপিকের উপরে ভিউজ ভালো এসছে, তার ইউটিউবের লিঙ্কটা নিয়ে ওই ওয়েবসাইটে, ট্যাগ এক্সট্রাক্টরের ওয়েবসাইটে গিয়ে সেখানে তার যে সার্চ বার আছে সেখানে দিয়ে দেবে, সেখানে থেকে তোমরা দেখবে ট্যাগস পেয়ে যাবে, সেখানে কপি করার বাটনও আছে, তুমি ট্যাগসটাকে কপি করে ওখানে ভিডিওতে ইউজ করতে পারো। 500টা ওয়ার্ড অব্দি কিওয়ার্ড মানে অক্ষর অব্দি সে নিয়ে নেবে, তার উপরে আর নেবে না, সুতরাং বেশি হয়ে গেলে ডিলিট করে দেবে। তো এই প্রসেস, যেটা প্রসেসটা বলে দিলাম, এই প্রসেসের বাইরে এখনকার ইউটিউব ভিডিওকে ভিউজ আনার মতো আর দ্বিতীয় কিছু নেই। অনেকেই কি করছে, যে ভিডিওস যেরকম বানাচ্ছে সেই ভিডিওস এর মধ্যে নিজের চ্যানেলে কি হয়েছে, ইউটিউব স্টুডিও খুলে দেখাচ্ছে যে ইউটিউবে সার্চ কিভাবে কোথা থেকে এসছে, সেটা তোমরা তো জানবে, কিন্তু সেটা জানার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মেকানিক্যাল ওয়েতে কাজ করা। আগে কাজটা করো, ভিউজ আসুক, তারপর তোমরা জানবে যে ভিউজ কিসে কিসের থেকে আসে। সে অনেক রকম থেকেই আসে। তো যেটা সার্চ করছে লোকে সেখান থেকে আসছে, যেটা ইউটিউব রেকমেন্ড করছে সেখান থেকে আসছে, যেটা আমরা ওয়েব ব্রাউজার ইউজ করছি সেখান থেকে আসছে, মোবাইল ফোনস এর যে ব্রাউজার আছে সেখান থেকে আসছে, অনেক রকম ভাবে আসছে। সেটা নিয়ে নয় অন্যদিন শুধু আমি ইউটিউব স্টুডিওটা তোমাদের শিখিয়ে দেবো, কিন্তু আজকে যেগুলো বললাম সেগুলো আগে অ্যাপ্লাই করো, তোমাদের ভিউজ আসুক, ভিউজ আসলে আমাকে লিখে পাঠাও কমেন্টসে। আর যদি তোমরা চাও যে ভালো থাম্বনেল বানাতে চাও, বা থাম্বনেলের উপরে তোমরা ভিডিও চাও, তাহলে লিখে পাঠাও, আমি তোমাদের থাম্বনেল বানানো একদম এক্সাক্ট শিখিয়ে দেবো, যেভাবে আমি বানাই। আমার আজকের ভিডিও থাম্বনেলও তোমরা দেখতে পারো, যেভাবে বানিয়েছি আমি তোমাদেরকে পুরো একটা ভিডিও করে শিখিয়ে দেবো, তোমরাও বানাতে পারবে, কোনো ব্যাপার না। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক করে দাও, তোমাদের আত্মীয় পরিজনদের কাছে শেয়ার করে দাও। আর বরাবর মতো একটা কথাই বলবো, যে ভিডিও যদি তোমাদের প্রথমবার দেখছো আমার ভিডিও আমার চ্যানেলে এসে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ।